আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। খুবই মজার একটি তরকারি রেসিপি শেয়ার করব। নতুন আলু আর টমেটো দিয়ে রুই মাছের একটি ঝোল রেসিপি শেয়ার করছি। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে এই রুই মাছের ঝোল রেসিপিটি। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, আমি দুই পাশে একটু হালকা কালার চলে আসলেই মাছগুলোকে তুলে নিব। খুব বেশি ভেজে রান্না করলে মাছটা খেতে ভালো লাগে না, আর মাছের ভেতরে একটা জুসিনেস ভাব থাকে, সেটা থাকবে না। তাই আমি একটা পাশ খুব হালকা করে ভেজে অপর পাশটাও ঠিক এইরকম হালকা করেই ভেজে নিচ্ছি। দুইটা পাশ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এর থেকে বেশি ভেজেও রান্না করতে পারেন। আমি এরকম হালকা ভেজেই সব সময় রান্না করি। এবার ভাজা মাছগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো মাছের টুকরোই আমি ভেজে নেব। সবগুলো মাছ ভেজে নেওয়ার পর মাছের ভাজা যে তেল ছিল, অবশিষ্ট তেলটা আমি আরেকটি প্যানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে তেলের সাথে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার সামান্য একটু পানি দিয়ে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। 1 চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো। কিছু কাঁচা মরিচের ফালি দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। আমি এখানে বড় সাইজের আলুগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট সাইজের যে নতুন আলুটা বাজারে পাওয়া যায় সেটা দিয়েও এইভাবে রান্না করে নিতে পারেন। আলুটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি মশলার সাথে। আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু পুরোপুরি এখনো সেদ্ধ হয়নি। আমি আরো একটু ভালো করে কষিয়ে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর নতুন আলু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি নতুন আলুটা সেদ্ধ হয়ে যায়। আরো কিছুক্ষণ কষিয়ে এখন অ্যাড করে দিচ্ছি টমেটো। আমি এখানে 3টি পাকা টমেটো দিয়ে দিয়েছি। এবার টমেটোটাকেও আলুর সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। টমেটো আর আলুটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিচ্ছি। যেহেতু তরকারিটা একটু ঝোল রাখবো, তাই আমি পানির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আলু আর টমেটোটাকে আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আরো 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। আলু টমেটোটা একদমই সফট হয়ে এসেছে আর ঝোলটা অনেকটাই টেনে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আর ওপর থেকে আরো কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার ছড়াবে। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। সবকিছু দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট রান্না করে নিচ্ছি। এতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব সুন্দর করে তরকারির সাথে মিশে যাবে। রান্না হয়ে গেছে খুবই মজার আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল। আমি আপনাদেরকে গরম গরম সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ভীষণ মজার একটি লোভনীয় তরকারি, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রুটি বা পরোটা দিয়েও আপনারা এই তরকারিটা খেয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিতে পারেন আপনার ফ্যামিলি এন্ড ফ্রেন্ডের সাথে। আর এইরকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।